আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। এবার মেক্সিকোতে জেএনজির বিক্ষোভ, পুলিশ সহ আহত শতাধিক। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের। পুতিন নেতানিয়াহু ফোনালাপ, গাজা নিয়ে আলোচনা। ফিলিস্তিনের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জর্ডান পাকিস্তানের। অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে বললেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। ইমরান খান শান্তির জন্য বড় হুমকি মন্তব্য করেছিলেন জেফ্রি অ্যাপস্টেইন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেএনজির বিক্ষোভ সংঘর্ষে কমপক্ষে 120 জন আহত হয়েছেন। মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। মাদক সহিংসতা ও শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএনজির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে। 2024 সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে 70% উপর জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন, কিন্তু বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। তিনি জানিয়েছেন, বিক্ষোভে প্রায় 100 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে 40 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া প্রয়োজন হয়েছে এবং 20 জন বিক্ষোভকারীও আহত হয়েছেন। ভাজকুয়েজের মতে, ডাকাতি এবং হামলার মতো অপরাধের জন্য কর্তৃপক্ষ 20 জনকে গ্রেপ্তার করেছে। একটি সংবাদপত্রের সাংবাদিকের উপরও হামলার খবর পাওয়া গেছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে পারছি না এই পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে, তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি। এয়ার ওয়ান ফোর্সে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে, তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকো নিয়ে আমাদের সমস্যা আছে, আমাদের কলম্বিয়ার সঙ্গে সমস্যা রয়েছে। আমরা খুব ভালো পদক্ষেপ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে আমাদের দেশে মাদক আসা এখন আগের চেয়ে অনেক কমে গেছে। এরই মধ্যে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আমেরিকা আমাদের গোলার্ধ থেকে মাদক সন্ত্রাসীদের অপসারণের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে একটি নতুন মিশন শুরু করবে। হেগসেথ এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন এবং ওয়ার ডিপার্টমেন্ট তা বাস্তবায়ন করছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দুই রাষ্ট্রনেতার মধ্যে এ ফোনালাপ হয়। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দি বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মত বিনিময় হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতার আগে কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়। পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত 6 অক্টোবর। সে সময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, উভয় নেতা যুদ্ধ পরবর্তী গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি নিয়ে যে কোনো পদক্ষেপের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার বিষয়ে
একমত হয়েছেন। দুই নেতা গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা 8টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশের মধ্যে সমন্বয় বাড়াতে সম্মত হয়েছেন। এর মধ্যে রয়েছে গাজায় একটি নতুন শাসন কাঠামো প্রণয়ন এবং ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত উপত্যকার পুনর্গঠন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি সংস্কৃতি ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে। এ থেকে কিছু পাওয়া যায়নি। দুই দেশের সম্পর্কের উন্নয়ন করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। আবদুল্লাহ ফারুক বলেন, আমি আশা করি অপারেশন সিন্দুরের মতো এমন কিছু আর ঘটবে না। এর ফলে কিছুই হয়নি। আমাদের 18 জন মানুষ মারা গেছে। আমাদের সীমান্ত দুর্বল হয়েছে। আমি আশা করি উভয় দেশ তাদের সম্পর্ক উন্নত করবে। এটাই একমাত্র উপায়। আমি বাজপেয়ীর কথা পুনরাবৃত্তি করতে চাই। বন্ধু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চিকিৎসকদের নিয়েও কথা বলেন তিনি। ফারুক আবদুল্লাহ বলেন, গ্রেপ্তার সবাই পেশায় চিকিৎসক। কেন তারা এমন পথে গেলেন তা খতিয়ে দেখা জরুরি। এছাড়া গত শুক্রবার রাতে শ্রীনগরে একটি থানায় বিস্ফোরণে 9 জন নিহত হওয়ার ঘটনাতেও প্রশাসনের তীব্র সমালোচনা করেন ফারুক আবদুল্লাহ। বিস্ফোরক সামগ্রী ঠিকমতো না সামলানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এটা আমাদের ভুল। যারা বিস্ফোরক সম্পর্কে ভালো জানেন তাদের পরামর্শ নেওয়া উচিত ছিল। 9 জন মারা গেল, আশপাশের বাড়িঘর নষ্ট হলো। আমরা এখনো দিল্লির সংকট থেকে বেরিয়ে আসতে পারিনি। ওই বিস্ফোরণের জন্য প্রতিটি কাশ্মীরের দিকে আঙুল তোলা হচ্ছে। সেই দিন কখন আসবে যখন তারা স্বীকার করবে যে আমরা ভারতীয় এবং আমরা এর জন্য দায়ী নই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তির জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছিলেন যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টেইন। 2018 সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই তিনি এই মন্তব্য করেছিলেন। নতুন প্রকাশিত এপস্টেইনের কিছু ব্যক্তিগত ইমেইল থেকে এমনটা জানা গেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ওভারসাইট কমিটি ডেমোক্রেটিক সদস্যরা গত বুধবার এসব নতুন ইমেইল প্রকাশ করেছে। কমিটি এক বিবৃতিতে জানায়, তারা এপস্টেইন এস্টেটের হস্তান্তর করা মোট 23,000 নথি প্রকাশ করেছেন। অপ্রাপ্ত বয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার দায়ে 2019 সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ম্যানহাটনের এক আদালত এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আনে, কিন্তু মামলা চলাকালে ওই বছরের 10 আগস্ট কারাগারে তিনি আত্মহত্যা করেন। পরে দোষী সাব্যস্ত হন কুখ্যাত এই যৌন নিপীড়ক। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে কারাগারে আছেন। 2018 সালের 31 জুলাই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ইমেইলে আলাপচারিতায় ইমরান খানকে নিয়ে উল্লেখিত মন্তব্য করেছিলেন এপস্টেইন। দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।